এই, তোমরা কি অধাতু ধাতু জানো না? ইন্টারে পড়ো, হ্যাঁ? এগুলো কথা হলো, শুধু পায়ে লম্বা হয়েছো। হ্যাঁ, দেখ, ধাতু কাকে বলে? যেসব মৌল সমূহ ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি এবং তিনটি ইলেকট্রন থাকে, সেগুলো হচ্ছে ধাতু। আমি আবারও বলছি, যেসব মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটি, দুইটি এবং তিনটি থাকে, তাকে ধাতু বলে। অন্যভাবে বলা যায়, যেসব মৌলিক পদার্থের মধ্যে, যেসব মৌলের মধ্যে ওজন আছে, আঘাত করলে শব্দ হয় এবং ইলেকট্রন ত্যাগ করে, সেগুলো হচ্ছে ধাতু। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে, ধাতু কাকে বলে? ধাতু যেসব মৌল ইলেকট্রন ত্যাগ করে, তাকে ধাতু বলে। অধাতু কাকে বলে? অধাতু যেসব মৌল ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, তাকে অধাতু বলে। অপধাতু কাকে বলে? অপধাতু যেসব মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তাকে অপধাতু বলে। তো আমরা এখানে একটা সংখ্যা লিখতে পারি, এর মাধ্যমে আমরা ধাতু, অধাতু এবং অপধাতু আমরা আইডেন্টিফাই করতে পারবো। 1 2 3 4 5 6 7 8। তো এখানে আমরা বলতে পারি যে এক থেকে এই সংখ্যাটা আমরা বাদ দিলাম, এটা বাদ দিলাম। এর মাঝের সংখ্যা কয়টি আছে? 1 2 3, 1 2 3, এই সংখ্যাটি বাদ দিলাম। তাহলে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন বিদ্যমান থাকবে, সেগুলো হচ্ছে ধাতু। চারটি ইলেকট্রন থাকলে অপধাতু। ধাতু এবং 5 থেকে 7টি ইলেকট্রন যদি থাকে সর্বশেষ কক্ষপথে, সেগুলো হচ্ছে অধাতু। 8টি ইলেকট্রন যদি থাকে, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় পদার্থ। এখন ক্লিয়ার? ধাতু কাকে বলে? যে সব মৌলসমূহ ইলেকট্রন কি করে? ত্যাগ করে।
যেসব মৌল ইলেকট্রন ত্যাগ করে তাকে ধাতু বলে, আর যেসব মৌল ইলেকট্রন গ্রহণ করে তাকে অধাতু বলে, এবং যেসব মৌল ইলেকট্রন ত্যাগ বা ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলা হয়? অপধাতু। ক্লিয়ার? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে আপনারা ভুলবেন না।